কই মাছ কই? এই যে ওরে বাপরে বিশাল বড় সিং তো। হ্যাঁ কালকে দমনি কাকুর থেকে রাখছি মাছগুলা, দেখছিস? ভালো যাইস তো। হ্যাঁ এই সিংটা তো বিশাল, এইটা আর ওইটা। হ্যাঁ আছে, বড় বড় আছে, ছোট আছে, দেখছিস? আজকে কি এই মাছটা রান্না করো তাহলে? আজকে এই মাছটা রান্না করবো পেঁপে দিয়ে। নমস্কার, গতকালকে দমনি কাকুর থেকে শিং মাছগুলো রাখছি। তো আপনারা সকলেই তো জানেন শিং মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তো আজকে এই শিং মাছগুলা কাঁচা পেঁপে দিয়ে রান্না করব, সাথে মূলা শাক ভাজা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমে মাছে আমি লবণ দিয়ে নিব, যে মাছগুলো আধা মরা হবে, কাটতে সুবিধা হবে। শিং মাছের একটা কাঁটা যদি লাগে বাস, মাছ ধরতে যা ছোট্ট একটা মাছের কাঁটা খায় আমি স্টোক করার মতো হয়ে গেছিলাম। স্টোক করার মতো লাগে আমার। দেখো সব মাছ আধা মারা গেছে। দেখ দেখ তাও নড়তেছে, দেখছিস? তা তো নড়বেই। তাও নড়তেছে। শিং মাছ ধরার কায়দা আছে, এই যে এরকম করে ধরতে লাগে, দেখছিস? এই যে এরকম থাকবে, দুইটা নখ এরকম করে দিয়ে মাথার মধ্যে চিপে দিয়ে ধরতে হবে। চিপিতে ধরতে হবে, ধরে আগে কাঁটাটা ভাঙতে হবে। আসল কাজ হয়ে গেল, কাটটা মাছ কাটা হয়ে গেল একটা। যদি একবার কাটা দিয়ে লাদেনদের টেমায় যে শিং মাছগুলো ধরা হয়েছিল সেই ছিল না আমার সাইজগুলো, পেট ভরা ডিম ছিল ওগুলো, দেখছিস? গতবার কিন্তু ধান খেতে প্রচুর শিং হয়েছিল, তাই না? তার আগের বার কই মাছ হয়েছিল, হ্যাঁ সেটা কিন্তু দেখা গেল না। না, এবার একটা শিং মাছে ভর্তি ছিল। এক একবার এক এক রকম মাছ। শিং মাছ আর টাকি মাছ। মাছের কাঁটাটা একটু হাতে লাগছে, তাই ব্যথা করতেছে, সামান্য একটু লাগছে। এই যে মাছটা কাটলাম, ওই মাছটার এক চিমটি কাতে হাতে লাগছে। এটার সাইজটা সেই আছে না, এরকম সাইজের শিং মাছ। হ্যাঁ, লাদেনদের টেমার মধ্যে লাগছিল না, পেট ভরা ডিম ছিল না ওগুলা। এরকম সাইজের শিং মাছ হলে পরে সেই লাগে। শিং মাছগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। আমার শাশুড়ি মা বানাইছে মাছ ধোয়ার জন্য, খসখসা আছে, এই লবণ দিয়ে ঘষা দিলে পরে মাছ একদম ফুরফুরা হয়ে পরিষ্কার হয়ে যাবে। এটার নাম হচ্ছে গুদা পাথর। লবণ দিয়ে মাইখে নিয়েছি, এটার মধ্যে ঘষা দিব আস্তে আস্তে, একদম চকচকা হয়ে যাবে। গুড়া মাছ ধোয়ার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, এই যে গুঁড়া মাছ ধোয়ায় একদম আস্তে আস্তে উঠে যাবে, একদম চকচকা ফুরফুরা হয়ে যাবে ঘষা দিলে। একবারে মাছ চকচক হয়ে যায়, একবারে চকচকে হয়ে যাবে লবণ দিয়ে ঘষা দিলে পরে। মাছগুলো ভালো করে লবণ দিয়ে ঘষে নিলাম, এবার ধুয়ে নিব। একদম চকচক হয়ে গেছে মাছগুলো, চকচকা হয়ে গেছে না? মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিলাম, এবার পেঁপে আর মূলা শাকটা কাটে নিব। আমার শাশুড়িমা মূলা শাক বেছে দিচ্ছে, আর আমি এদিকে পেঁপেটা কাটে নিই। এই যে বোমা ডান্ডিগুলো রেখে দিলাম, কালকে সরষে করে আর এই শাকগুলো আজকে বাজবো। হ্যাঁ, আচ্ছা, শাকগুলো কিন্তু আর ভালো কুচি আছে না? হ্যাঁ, কুচি আছে। পেঁপেগুলো কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। বোমা শাক বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি। দাও, ধুয়ে দাও।
পেঁপেটা ধুয়ে নিলাম, আর এদিকে দেখেন আমার শাশুড়িমা মূলা শাকটা ধুয়ে কাটে দিছে। এবার আমি মশলাগুলা করে নিব। মাছের ঝোলের জন্য আমি বাইটে নিব লঙ্কা, জিরা, আদা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে মাছগুলো ভাজি নিব। মাছগুলো ভাজি নিলাম, এবার তুলে নিব। মাছের ঝোলে ফোড়ন দিব গোটা জিরা, তেজপাতা। গোটা জিরা, তেজপাতা। এবার পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো বাটা মশলা, আদা, জিরা, লঙ্কা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটা মশলা দিয়ে পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিই। মশলা দিয়ে পেঁপেটা ভালো করে কষাই নিলাম। এবার জল দিয়ে দিই। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজা শিং মাছগুলো দিয়ে দেব। পেঁপে দিয়ে শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মূলা শাক ভাজা করব। মূলা শাকটা লবণ দিয়ে চটকা নিব, যাতে মূলা শাকের তিতা রসটা বের হয়ে যায়। এবার মূলা শাক রান্না করব, তো ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা। এবার মূলা শাকগুলো দিয়ে দিব। লবণ দিয়ে চটকাই নিয়েছিলাম, তো আমি সামান্য লবণ দিয়ে দিব, সামান্য হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেব।
মাছ আছে পেঁপুগুলা দেখো আলুর মতো সিদ্ধ হয়েছে না? হ্যাঁ একটার বলে গেছে দারুণ বলছি। শিং মাছের পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে না? হ্যাঁ ঝোল দিয়ে দাও না বাপ সেই স্বাদ নিতেছে দারুণ স্বাদ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।